আসসালামু আলাইকুম। আমরা অনেকে মনে করি যে ফার্মাসিতে যারা ঔষধ বিক্রি করে তারাই বোধহয় ফার্মাসিস্ট। আমরা অনেকেই জানি না ফার্মাসিস্টের সঠিক কাজ কী। তাই চলুন আজকে জেনে নিই ফার্মাসিস্টদের কাজ সম্পর্কে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন পেশা সম্পর্কে সকলকে জানানোর জন্য। বিশ্বে প্রতিটি দেশের মতো ফার্মাসিস্ট শিক্ষা, তার চাকরি এবং ফার্মাসিস্টদের নিবন্ধনের জন্য একটি কাউন্সিল রয়েছে বাংলাদেশেও। বাংলাদেশের ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1976 সালে। এটি বাংলাদেশের ফার্মাসি পেশার রেজিস্ট্রেশন, লাইসেন্সিং এবং ফার্মাসি শিক্ষার সম্মানিত প্রতিষ্ঠান। বাংলাদেশের ফার্মাসিস্টদের শ্রেণীবিভাগগুলো কী? বাংলাদেশের ফার্মাসি কাউন্সিলের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ফার্মাসিস্ট 3 রকমের হয়ে থাকে। তারা হলেন এ গ্রেড ফার্মাসিস্ট, যারা ফার্মাসি কাউন্সিল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি বিষয়ে 4 বা 5 বছর মেয়াদী অনার্স কোর্স সম্পন্ন করেন। বি গ্রেড ফার্মাসিস্ট, যারা ফার্মাসি কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। এবং সি গ্রেড ফার্মাসিস্ট, যারা বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল অধীন থেকে 3 মাসের কোর্স সম্পন্ন করে থাকেন বা রেজিস্ট্রেশন কোর্স সম্পন্ন করে থাকেন, তারাই হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট। ফার্মাসিস্টদের কাজের ক্ষেত্রসমূহ কী বা ফার্মাসিস্টরা কী কাজ করে থাকে? ঔষধ বিতরণ। ফার্মাসিস্টরা সঠিকভাবে রোগীদের প্রেসক্রিপশনের অনুযায়ী ওষুধ সরবরাহ করে থাকে এবং সঠিক ওষুধের ডোজ এবং নির্দেশনাবলী প্রদান করা হয়েছে কিনা তা দেখে নিশ্চিতকরণ করে থাকে। রোগীর কাউন্সেলিং। তারা রোগীদের ঔষধ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে ব্যবহারের নির্দেশনাবলী, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্য ঔষধ বা খাবারের সাথে এর কি কোনো ক্রিয়া বা বিক্রিয়া বা মিথস্ক্রিয়া ঘটবে কিনা সে সম্পর্কে। মেডিকেশন ম্যানেজমেন্ট। ফার্মাসিস্টরা দীর্ঘস্থায়ী অবস্থায় রোগীদের জন্য জটিল ঔষধের ব্যবস্থা পরিচালনা করতে সাহায্য করেন, আনুগত্য নিশ্চিত করে এবং যে কোনো সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাগুলো সম্পর্কে অবগত করে আগে থেকে সচেতন করে দেয়। ঔষধের তথ্য। নতুন ঔষধ, গবেষণার উন্নয়ন এবং নিয়ন্ত্রণ আপডেট সহ ফার্মাসিউটিক্যাল তথ্যর আপডেট থাকার জন্য ফার্মাসিস্টরা তাদের রোগীদেরকে অবহিত করে। যৌগিক ঔষধ। যেসব ক্ষেত্রে বাণিজ্যিকভাবে উপলব্ধ ওষুধগুলো উপযুক্ত নয়, ফার্মাসিস্ট নির্দিষ্ট রোগীর প্রয়োজন অনুসারে ওষুধগুলোর যৌগিক ব্যবহার করতে পারেন বা সেই ওষুধগুলোকে বাদ দিতে পারেন। স্বাস্থ্যের পরিমিতিগুলো পর্যবেক্ষণ করা। ঔষধের থেরাপিউটিক অপটিমাইজড করার জন্য ফার্মাসিস্টরা রোগীর স্বাস্থ্যের প্যারামিটার যেমন রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা বা রক্তের গ্লুকোজ নিরীক্ষণ করতে পারেন। প্রতিকূল প্রতিক্রিয়া ব্যবস্থাপনা। তারা প্রতিকূল ঔষধের প্রতিক্রিয়া এবং মিথস্ক্রিয়া শনাক্তকরণ করে এবং পরিচালনা করে। রোগীদের এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের যথাযথ পদক্ষেপের বিষয়ে নির্দেশনা প্রদান করে থাকে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে সহযোগিতা। ফার্মাসিস্টরা রোগীর যত্ন এবং চিকিৎসার ফলাফল অপটিমাইজ করার জন্য চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে। স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যর প্রচার। তারা স্বাস্থ্যের প্রচার, রোগ প্রতিরোধ এবং সামগ্রিক স্বাস্থ্যের ফলাফলের উন্নতির জন্য জীবনধারা পরিবর্তনের বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে, যেমন বিভিন্ন রকমের ইউটিউব বা সোশ্যাল সাইটে প্রচারের মাধ্যমে সেটা করা থাকে। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং সেবা প্রদানের সুযোগ করে দিন। সম্মতি নিশ্চিত করা। ফার্মাসিস্টরা নিশ্চিত করে যে স্বাস্থ্যসেবার সুবিধা এবং ফার্মেসিগুলোর ঔষধের পরিচালনা, সংরক্ষণ এবং বিতরণ সম্পর্কিত আইন এবং প্রবিধানগুলো মেনে চলে এবং ফার্মাসিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একজন ফার্মাসিস্টের ভূমিকা অপরিসীম। বাংলাদেশে ফার্মাসিস্টদের কাজের সুযোগ।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ফার্মাসিস্টদের কাজের সুযোগ অনেক কম থাকায় অনেকে পেশা পরিবর্তন করতে আগ্রহ দেখায়। ফলশ্রুতিতে প্রতি বছর ঔষধের অপব্যবহারে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। এ এবং বি গ্রেড ফার্মাসিস্টদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী পদায়ন করতে পারলে অনেক মানুষের জীবন রক্ষা পেত, অকাল মৃত্যু অনেকাংশেই কমে আসত। চলুন একটি ফ্লোচার্টের সাহায্যে সংক্ষেপে জেনে নিই ফার্মাসিস্টদের কাজ সম্পর্কে। ফার্মাসিস্টরা মূলত কমিউনিটি, হসপিটাল এবং ক্লিনিক্যাল ফার্মাসিগুলোতে তাদের প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও তারা একাডেমিক্স বিভিন্ন কার্যক্রম যেমন শিক্ষকতা বা গবেষণা এবং ক্লিনিক্যাল রিসার্চ, রেগুলেটরি ইত্যাদি কাজ করতে পারেন। এছাড়াও একটি কারখানাতে তারা প্রোডাকশন, কোয়ালিটি অ্যাসিওরেন্স, রিসার্চ এবং ডেভেলপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, প্যাকেজিং, রেগুলেটরি এবং সেলস এবং মার্কেটিংয়েও ভূমিকা রাখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ওষুধ চিকিৎসা সংক্রান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ফেসবুকে ভিডিওগুলো পেতে ফলো করুন ফেসবুক পেজটি।